রাবার চাষ ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির অন্যতম ভিত্তি। প্রাকৃতিক রাবার উৎপাদনে কেরালার পর দেশের দ্বিতীয় স্থান অধিকার করেছে এই রাজ্য। প্রায় কয়েক দশক আগে উত্তর পূর্বাঞ্চলে রাবার চাষ শুরু হলেও ত্রিপুরা সেই ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জন করেছে। হাজার হাজার ক্ষুদ্র চাষী, শ্রমিক ও তাদের পরিবার এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। রাবার শুধু একটি ফসল নয়, এটি ত্রিপুরার গ্রামীণ জীবন, কর্মসংস্থান ও অর্থনীতিকে শক্তিশালী করার প্রধান অবলম্বন। রাবার থেকে উৎপন্ন আয় বহু পরিবারকে দারিদ্র্যের হাত থেকে মুক্ত করেছে। একই সঙ্গে শিল্পভিত্তিক উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু বর্তমানে এই শিল্প গভীর সংকটে, শ্রমিকদের কাজের অনিশ্চয়তা, মজুরি বৃদ্ধি না হওয়া, বোনাস বন্ধ, ছুটি বাতিল, এমনকি বাগানের অবৈধ দখলদারিত্বে চাষের জমি নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। তিনি বলেন, রাবার বাণিজ্য সরকার পরিবর্তনের পর থেকে ধ্বংসের মুখে। চাষিরা ন্যায্য দাম পাচ্ছে না, শ্রমিকদের প্রাপ্য বোনাস দেওয়া হচ্ছে না। গত 7 বছরে কার্যত কোনো মজুরি বৃদ্ধি হয়নি। এতে লক্ষ লক্ষ শ্রমিক ও ছোট মালিক কর্মহীন হয়ে পড়েছেন। তিনি আরও দাবি জানান, কেন্দ্র রাজ্য সরকারকে একযোগে এগিয়ে এসে রাবার শিল্পকে রক্ষা করতে হবে। বাগানের অবৈধ দখলদারিত্ব বন্ধ করা, চাষিদের ন্যায্য দাম নিশ্চিত করা এবং ভর্তুকি প্রদানের মাধ্যমে এই শিল্পকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান তিনি। 12 দফা দাবিতে ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন আজকে শিল্প দপ্তর এবং টিএফডিসির কাছে যাচ্ছে। রাজ্যের রাবার শিল্পকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার ক্ষমতা আসার পর রাবারের দাম পড়ে গেছে, বাগানের জায়গাগুলো জবরদখল হচ্ছে, লুটেরা জায়গা নিয়ে যাচ্ছে, টিএফডিসি থেকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছেন। আর সঙ্গে দেখা গেল রাবারের প্রকৃত মূল্য পায় না, তাদের ভর্তুকি দেওয়া হয় না, তাদের বোনাস দেওয়া হয় না, ছুটি ছাটা যেগুলো ছিল টিএফডিসি সব বাতিল করে দিয়েছে এবং খেয়াল খুশি মতো ছাঁটাই করছে। গত 7 বছর 7.5 বছর মধ্যে মজুরি তেমন বাড়ায়নি। চরম এবং এই রাজ্যে একমাত্র মানুষের আর্থিক অবস্থা পরিবর্তন ঘটিয়েছে রাবার শিল্প এবং গোটা রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করেছে। আজকে সেই রাবার শিল্প এই বর্তমান বিজেপি সরকারের ক্ষমতা আসার পর আজকে রাবার শিল্পকে ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছে। কেন্দ্র সরকার, রাজ্য সরকার তার শিল্পনীতির জন্য এই সর্বনাশ হচ্ছে। এখানে লক্ষ লক্ষ লোক যেমন শ্রমিক হিসেবে কাজ করে, ছোট যারা মালিক রাবার, তাদের জীবিকা নির্বাহ করে। আমরা চাইছি রাবার শিল্পকে রক্ষা করতে হবে এবং রাবারের সঙ্গে যুক্ত শ্রমিকদের রক্ষা করতে হবে। রাজ্যের অর্থনীতির স্বার্থেই এটাকে শক্তিশালী করতে হবে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ভর্তুকি সহ একটা কর্মসূচি নিয়ে এটাকে কিভাবে রক্ষা করা যায় সেই চেষ্টা করতে হবে। ত্রিপুরার মানুষ মনে করছেন, রাবার শিল্প শুধু একটি অর্থনৈতিক খাত নয়, এটি রাজ্যের ঐতিহ্য ও জীবনধারার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই রাবার শিল্প রক্ষা মানে রাজ্যের অর্থনীতি ও শ্রমজীবী মানুষের ভবিষ্যৎ রক্ষা করা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।